পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের ইতিহাসের সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে নেপোলিয়ন। আজকে আমরা নেপোলিয়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে এখানে আলোচনা করব। ফ্রান্সে ডাইরেক্টরের শাসন ছিল 1795 থেকে 1799 সাল পর্যন্ত। এই ডাইরেক্টরের শাসন ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং সেখানে কনসুলেটের শাসন প্রতিষ্ঠা করা হয়। 1799 খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসুলেটের শাসন প্রতিষ্ঠা করেন নেপোলিয়ন। ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ নামে পরিচিত 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল। নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিল 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর এবং ফ্রান্সে প্রতিষ্ঠা করেছিল কনসুলেটের শাসন। নেপোলিয়ন প্রথমে নির্বাচিত হয়েছিল 10 বছরের জন্য কনসাল। 1802 সালে সংবিধান সংশোধন করে তিনি আজীবন কনসাল হিসাবে নিজেকে নিযুক্ত করেন। 1804 খ্রিস্টাব্দে সিনেটের প্রস্তাব মেনে গণভোটের মাধ্যমে তিনি ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেন। 1800 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ন। এর উদ্দেশ্য ছিল আর্থিক পুনর্গঠন করা। 1808 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ন। 1804 সালে কোড নেপোলিয়ন প্রবর্তন করেছিলেন নেপোলিয়ন। কোড নেপোলিয়নের নামকরণ করা হয় 1807 খ্রিস্টাব্দে। কোড নেপোলিয়নে মোট ধারা ছিল 2287টি। ঐতিহাসিক লেফেভর কোড নেপোলিয়নকে বাইবেলের সঙ্গে তুলনা করে নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করেন। আমি বিপ্লব একথা বলেছিলেন নেপোলিয়ন। আমি বিপ্লবের ধ্বংসকারী একথাও বলেছিলেন নেপোলিয়ন। বিপ্লবের ঝলসে ওঠা তরবারি বলা হতো নেপোলিয়নকে। দোকানদারের জাতি বলা হতো ইংরেজদের। অর্থনৈতিক দিক থেকে ইংরেজদের অর্থাৎ ইংল্যান্ডকে দুর্বল করবার জন্য নেপোলিয়ন চালু করেছিলেন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম। পোড়ামাটির যুদ্ধনীতি গ্রহণ করেছিল রাশিয়া নেপোলিয়নের বিরুদ্ধে। জাতিসমূহের যুদ্ধ বলা হয় লিপজিগের যুদ্ধকে। নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ ছিল ওয়াটারলুর যুদ্ধ। ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল 1815 খ্রিস্টাব্দের 18ই জুন ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন এবং প্রাশিয়ার সেনাপতি ব্লুকারের সঙ্গে নেপোলিয়নের। এতে নেপোলিয়ন পরাজিত হন। শত দিবসে রাজত্ব করেছিল নেপোলিয়ন। কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তি হয়েছিল 1801 খ্রিস্টাব্দে পোপ সপ্তম পায়াস এবং নেপোলিয়নের মধ্যে। টিলসিটের সন্ধি হয়েছিল 1807 খ্রিস্টাব্দের 8ই জুলাই রাশিয়ার সঙ্গে ফ্রান্সের।